এখন আমরা কথা বলবো অ্যাডোবি ফটোশপ 2023 এর ব্রাশ টুল নিয়ে। তো এখানে আমরা ফটোশপটা ওপেন করে নেব। দেন এখানে দেখতে পাচ্ছি ব্রাশ টুল, এই যে ব্রাশ টুল, আমি এটাকে দুই সাইড করে নিচ্ছি। ওকে, ব্রাশ টুল কীভাবে কাজ করে বা আমরা এটা কীভাবে ব্যবহার করব অথবা কীভাবে ব্রাশ ক্রিয়েট করব, কীভাবে ব্রাশ ইম্পোর্ট করব, এই সব কিছু আমরা এখন দেখব। প্রথমে আমরা যে টুলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্রাশ টুল। আমরা এখানে যাব, গিয়ে জাস্ট এখানে ড্র্যাগ করে দেখেন একটা ব্ল্যাক কালার চলে আসছে। এখন এই কালারটা কোথা থেকে আসছে বা কেন আসছে এটা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। এখানে আমরা একটু আগে যে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছি, এই কালারটা আসছে মূলত হচ্ছে এখানে যে আমাদের কালার বক্স আছে এখান থেকে, আর এটি এরকম স্টাইল আসছে। আমি এই স্টাইলে জাস্ট টানটা দিচ্ছি এই জন্য। এখন হচ্ছে এই যে ব্রাশটা এটা কোথা থেকে আসছে, এটা আসছে আপনার হচ্ছে মেনু বারের এই যেখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। আপনি যদি অপশন বার এখানে যান তাহলে আপনি এখানে এই যে অ্যারোতে ক্লিক করলে আপনি জিনিসটা পেয়ে যাবেন। এখানেই মূলত ব্রাশগুলো থাকে, এখান থেকে ব্রাশগুলো এনে আপনি ইউজ করতে পারবেন। এখন যেটা আমি যদি এখানে সাইজ প্রথমে দেখতে পাচ্ছি, সাইজটা একটু বড় করি, এখানে সাইজটা বড় হচ্ছে, আরও বড় করি, আরও বড় হচ্ছে। আমি সাইজ যদি বড় করতেছি সেটা এখান থেকে করতে পারবো। তো আমি যদি এখানে ড্র্যাগ করে দেখেন খুব সফটভাবে জিনিসটা আউটপুট দিচ্ছে। এখন যদি আমি নিচে যে হার্ডনেস লেখাটা আছে সেটাকে ধরি, এটাকে যদি আমি একদম হাই করে ফেলি আর যদি এখানে আসি, এখন দেখেন আউটপুট খুব হার্ডভাবে দিচ্ছে। তার মানে এইটা যদি 100% থাকে আপনার আউটপুট হবে খুব হার্ডনেসভাবে, আর যদি এটা 0 হয় তাহলে আপনার আউটপুট হবে একদম সফট। এই হচ্ছে এই দুটো পার্থক্য। আর এটা হচ্ছে আপনি ওটাকে চাইলে হ্যান্ডেলিং করতে পারবেন, মানে আপনার চাইলে মুভ করতে পারবেন। তো আমি এটা সব কিছু কেটে দিচ্ছি। ওকে, তো এখানে যেটা আমরা ব্রাশ টুলে যাবো, দেন হচ্ছে এখানে যাব, এখানে গিয়ে যে প্রথম যে দেখতে পাচ্ছি জেনারেল ব্রাশ, এখানে ক্লিক করলেও আমরা প্রথম যে সফট রাউন্ড ব্রাশ দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এটা আউটপুট এখানে চলে আসবে। তো আমরা ব্রাশ ইউজ করার জন্য সবসময় যে কাজটা করবো সেটা হচ্ছে একটা লেয়ার ইউজ করব। হ্যাঁ, এই যে লেয়ার ইউজ করব। এখানে আমি এখন যেটা করব, ব্রাশ টুলে যাই, এখান থেকে ব্রাশটা নেব, দেন এইখান থেকে আমি কালারটা চেঞ্জ করে রেড কালার দিলাম। দেন আমি এখানে ড্র্যাগ করি, এখানে রেড কালার চলে আসছে। আমি কালারটা চেঞ্জ করে ব্লু করে দিলাম, ক্লিক করি, ব্লু কালার চলে আসছে। আমি এখানটাকে ধরে যদি আমি অরেঞ্জ কালার করে দিই, নট অরেঞ্জ না, হয়েছে দেখেন, মানে আপনার এই জায়গায় যে কালারটা থাকবে সেটাই এখানে আউটপুট হিসেবে আসবে। ক্লিয়ার? এখন দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ব্রাশ পাওয়া যায়। আপনি এখানে যাবেন, ব্রাশ টুলে যান, মাউসের রাইটে ক্লিক করলে পারেন অথবা অপশন বার থেকে এখানে ক্লিক করলে পারেন। তো আমি মাউসের রাইটে ক্লিক করলাম। এখানে দেখেন আমি নিচ্ছি কি সফট রাউন্ড, এখানে এটা হচ্ছে হার্ড রাউন্ড। একটু আগে হার্ড রাউন্ড তো আমি দেখাই দিয়েছি। আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। আমি জেনারেলগুলো আর ইউজ করবো না, আমি এখন একটু আসি স্পেশাল ইফেক্টে। তো আপনি এখানে এই ব্রাশটাকে ধরলেন, ধরে আপনি এখানে আসেন, সেম সাইজটা একটু বড় করে নেন। আপনি যদি এখান থেকে সাইজটা বড় করতে আপনার আনইজি ফিল হয় তাহলে আপনি কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেটে ক্লিক করবেন, আপনার ব্রাশটা বড় হয়ে যাবে। তো এখানে আমার রেড কালার নেওয়া আছে, আমি ফুল রেড নেব। দেন আমি এখানে এখন ক্লিক করে দেখেন রক্তের ছিটে ফোটা মতো পড়তেছে না? এইটা মূলত হচ্ছে একটা ইফেক্ট, আর কিছু না, স্পেশাল ইফেক্ট। এইটাও একটা এক ধরনের ব্রাশ। তো আপনি যদি কোনো ডিজাইনের মধ্যে ব্লাড ইফেক্টটা দিতে চান তখন কিন্তু আপনি এটার সাথে খুব সহজে দিতে পারবেন। এখানে অনেক আপনার স্মোকিং ইফেক্ট, আপনার রেইন ইফেক্ট, সব ইফেক্ট আপনি চাইলে ইউজ করতে পারবেন। তো এখানে ওরা যেটা করছে নির্দিষ্ট কয়েকটা ব্রাশ ওরা এখানে দিছে, ঠিক আছে। এখন আমার যেটা ইচ্ছে হয়েছে আমি একটা ব্রাশ ক্রিয়েট করব আমি আমার পছন্দ মতো। তো আমি এখানে যাওয়ার পর একটা ছবি আনি, মনে করেন হচ্ছে আমি এই ব্যক্তিটা যেভাবে দাঁড়ানো এরকম একটা ব্রাশ ক্রিয়েট করব। তো এটার জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমাকে এই ছবিটার একটা ব্যাকগ্রাউন্ড সব কিছু রিমুভ করে দেন এটা দিয়ে ব্রাশ ক্রিয়েট করতে হবে। তো আমি একটু দেখাচ্ছি, আমি জাস্ট আগে ব্যক্তিটাকে সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমি অবজেক্ট সিলেকশন টুলসে যাব, দেন হচ্ছে আমি এই ব্যক্তিটাকে ধরে ক্লিক করব। ওকে, দেন আমি আমার লেয়ার নিচে যে অ্যাড মাস্ক টুল এটাতে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। রাইট, দেখেন ব্যক্তিটা কমপ্লিটলি আলাদা। এখন আমি এডিটে যাব, এডিট থেকে আমি এখানে দেখি ডিফাইন ব্রাশ ফিচার, এটা অ্যাক্টিভ না। তো আপনাকে যে কাজটা করতে হবে, এই যে লেয়ারে আসা এই যে যেখানে লিঙ্ক আইকন দেখতেছেন
মাউসের রাইটে ক্লিক করে অ্যাপ্লাই করে দিতে হবে, তাহলে একটা সিঙ্গেল হয়ে গেছে। দেখছেন? এখন আপনি এডিটে যান, এখন দেখেন ডিফাইন প্যাটার্ন আছে, তাহলে আপনাকে এই জিনিসটা সিলেক্ট করে রাখতে হবে। মাউসের রাইটে ক্লিক করবেন, অথবা আপনি এই যে এখানে যে লেয়ারের মধ্যে যে থাম্বনেইলের মধ্যে একটা দেখতে পাচ্ছেন না, এইখানে ক্লিক করবেন, এখানে মাউসটা নিয়ে মাউসের রাইটে ক্লিক করবেন, দেন সিলেক্ট পিকজেলে ক্লিক করবেন। এই কাজটা কিন্তু এখানে ক্লিক করলে আসবে না, আপনাকে জাস্ট এই ইমেজটুকুর ভিতরে ক্লিক করতে হবে। সিলেক্ট পিকজেল, এডিট, ডিফাইন ব্রাশ প্রিসেট, দেখছেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে ক্লিক করে আপনি লেখেন ম্যান, জাস্ট ওকে, আপনার একটা ব্রাশ ক্রিয়েট হয়েছে এখানে। এখন আমি আমার যে ব্রাশটা আসবে সেটা একটা মানুষ আকৃতির ব্রাশ আসবে, তো আমাকে এখান থেকে কালার নিতে হবে, আমি কোন কালার দেখতে চাচ্ছি, আমি এবার ব্লু কালার নেব। দেন আমি এখানে ক্লিক করি, দেখেন ব্রাশটা এখানে চলে আসছে। তো এখানে যেটা হয়েছে আর কি, আপনি যদি এটাকে আপনি এইভাবে ড্র্যাগ করেন তাহলে এইভাবে আসতেই থাকবে। তো এই হচ্ছে ব্রাশ ক্রিয়েটের নিয়ম। এখন আসেন আপনি কীভাবে ব্রাশ ইম্পোর্ট করবেন, মানে হচ্ছে অনলাইন থেকে ব্রাশ কীভাবে আপনি আপনার কম্পিউটারে নেবেন। এটার জন্য আপনাকে আসতে হবে গুগল ক্রোম, দেন হচ্ছে আমি একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আপনি এখানে সার্চ করবেন ব্রাশ ফর ফটোশপ, এখানে অনেক ওয়েবসাইট চলে আসবে। আমি প্রথমটাতে যাচ্ছি। তো ব্রাশ প্রিমিয়াম আছে, ফ্রিও আছে, আপনি যেটা আপনার ভালো লাগে আপনি সেটা ইউজ করবেন। তো এখান থেকে আমি ফ্রি একটা ব্রাশ নিচ্ছি, এখান থেকে লাইক আমি স্মোক ইফেক্টটা নিচ্ছি। দেন আমি ফ্রি ডাউনলোডে ক্লিক করতেছি, 5 সেকেন্ড টাইম নেবে এটা ডাউনলোড হইতে, ডাউনলোড স্টার্ট হইতে 5 সেকেন্ড টাইম নেবে ওরা। ফাইন, শেষ। এখন আমি এখানে এটাকে সেভ দেব। তো আপনাকে ওরা যে ফাইলটা দিবে এটা কিন্তু আপনাকে জিপ হিসেবে নামবে। জিপ মানে হচ্ছে একটা প্রোটেক্টর, অনলাইনে ফাইল ট্রান্সফারের জন্য এটা ইউজ হয়। তো এটা যদি আপনাদের কম্পিউটার না থাকে আপনি এখানে যাবেন, এখানে সার্চ করবেন উইন্ডার দিয়ে বেশিরভাগ ফাইল ওরা আপনার জিপ করে থাকে। এই উইন্ডারে প্রথম ওয়েবসাইটে যাবেন, গিয়ে এই যে এটা, হ্যাঁ এই টুলটা এখানে ডাউনলোড উইন্ডারে ক্লিক করলে আপনি এটা আপনার এখানে ডাউনলোড অপশনটা দিয়ে দিবে। দেন আপনি এখানে ডাউনলোড উইন্ডারে ক্লিক করলে এটা আপনার কম্পিউটারে চলে আসবে। দেন আপনি এটাকে ইনস্টল করে নেবেন, তাহলে আপনি এই ফাইলগুলো এখানে ওপেন করতে পারবেন। কীভাবে ইনস্টল করবেন সব দিক নির্দেশনা এখানে দেখাই দিচ্ছে। এখন দেখেন আমার এখানে ব্রাশটা প্রায় ডাউনলোড হয়ে গেছে, তাই না? তো আমি এই যে অ্যারো সাইনে ক্লিক করে শো ইন ফোল্ডারে ক্লিক করব, যেটা এখানে আছে ডেস্কটপে আছে। আমি এটাকে এক্সট্রাক্ট করব, মাউসের রাইটে ক্লিক করব, এখান থেকে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করব, ঠিক আছে? এক্সট্রাক্ট হেয়ার মানে হচ্ছে এটা এখানে এক্সট্রাক্ট হবে। এখানে ক্লিক করি, ওকে ফাইন, এখানে এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন যদি এটাকে আমি আমার ফটোশপে নিতে চাই, এইটাতে ডাবল ক্লিক করলেও হবে, অথবা ফটোশপে যাবেন, ব্রাশ টুলে আসবেন, এইখানে ক্লিক করবেন, সরি এখানে না, এখানে ক্লিক করে সেটিং আইকনে আসবেন, ইম্পোর্ট ব্রাশে ক্লিক করবেন, টেক্সট যেখানে আপনি ব্রাশটা রাখবেন ওইখানে চলে যাবেন। আমারটা ডেস্কটপে আছে, আমি যে ফ্রি স্মোক ফটোশপ ব্রাশ টুলে ক্লিক করব, দেন লোড। এই যে দেখেন ফ্রি স্মোক ফটোশপ ব্রাশ 1 এটা চলে আসছে, একটা ফোল্ডার এখানে চলে আসছে। এখন আমি এখানে ক্লিক করি, ক্লিক করে যদি আমি এখানে এটাকে যাই, তাহলে আমি এখানে একটা নতুন একটা লেয়ার নেই। এখন যদি আমি এখানে প্রেস করে দেখেন একটা ধোয়ার মতো একটা ব্রাশ চলে আসছে না? তো এটা হচ্ছে একটা স্মোক ইফেক্টের ব্রাশ। আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা একদম ব্ল্যাক নেন, আমি ব্যাকগ্রাউন্ডটা ফুল ব্ল্যাক নিচ্ছি, তারপর হচ্ছে আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিচ্ছি, এখানে কালারটা দিচ্ছি হোয়াইট। এখন যদি আমি ব্রাশ টুলে যাই, এখান থেকে অন্য একটা ব্রাশ নেই, এইখানে ক্লিক করি, এখন দেখতে পাচ্ছেন পুরো একটা ধোঁয়ার মতো একটা ফিলিংস ব্রাশ আপনি দেখতে পাচ্ছেন। মানে ব্রাশটার মধ্যে একটা ফিলিংয়ে কাজ করতেছে, ধোঁয়া উঠতেছে এমন জিনিস। তো এই হচ্ছে আপনি কীভাবে আপনি কীভাবে অনলাইন থেকে ব্রাশ আপনার ফটোশপ আপনি ইউজ করবেন, এটার প্রসেস। এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা পেন্সিল, এখন আমাদের প্রায় ব্রাশ টুলের কাজ শেষ। এটা আরও অনেক ব্যবহার আছে, আপনারা আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে এগুলো এক্সপ্লেন করব। এখন আসলে পেন্সিল ব্রাশ টুল, এইটার কী কাজ? এইটা মূলত হচ্ছে কাজ প্রায় সেম, বাট এটা যে আউটপুটটা সেটা পেন্সিলের যে যে কালারটা বা যে একটা হয় আর কি, ওইরকম আউটপুট দেয়। এক কথায় পেন্সিলের মতো করে সেটা ড্রয়িং করে। এটাকে সেকেন্ড পার্টে বড় করে নিচ্ছি। আমি মনে করি এখান থেকে একটা ব্রাশ, এই মানুষের ছবিটাকে নিলাম, এটাকে করলাম, সরি আমি একটা লেয়ার নিচ্ছি,
কালার নিচ্ছি, মনে করেন ব্ল্যাক বা অন্য একটা কালার নিচ্ছি আমি। এখানে দেখেন এটা আউটপুটটা একদম পেন্সিলের মতো করে, পেন্সিলে আমরা যদি কোনো জিনিস ড্রয়িং করে যেমন হয় সেম ওইরকম, এই আর কিছু না, বাকি সব কিছু আমাদের সেম। তো যারা স্কেচ করতে চান এটার সাথে খুব সহজে আপনি কাজটা করতে পারেন। একটা আর এখন 3 নম্বর যে টুলস, এটা হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুল। এইটার কি কাজ বা এটা কীভাবে আমরা ব্যবহার করব? তো এটা ব্যাপারটা খুবই সুন্দর। যেমন এখানে যেই ভদ্রলোক যে ড্রেসটা পরে আছে, আমার কাজ হচ্ছে এই ড্রেসের কালারটা চেঞ্জ করা। আমি লেয়ারটা ডুপ্লিকেট করে নিচ্ছি কন্ট্রোল জে প্রেস করে। তো এখান থেকে আমি কালার রিপ্লেসমেন্টে যাব। আমি এই যে টি শার্টটা গায়ে দেখছি, সরি আমরা যে গেঞ্জিটা গায়ে দেখতেছি, এইটা কালার আমরা চেঞ্জ করব। তো আমরা এখানে ডাবল ক্লিক করি। আমি এখন এটাকে চেঞ্জ করে কোন কালার নেব সেটাকে আমাকে এখানে উল্লেখ করে দিতে হবে। আমি মনে করি ইয়েলো কালার নিতে চাচ্ছি, ফাইন। আমি এখান থেকে ব্রাশটাকে একটু বড় করে নিলাম আর একটু। এখানে দেখেন ভিতরে একটা প্লাস আইকন দিছে, ওইটা কেন দিছে? এটার মানে হচ্ছে এই প্লাস আইকনটা যে কালারের মধ্যে থাকবে শুধুমাত্র ওই কালারটাই চেঞ্জ হবে। যেমন আপনি যদি এখানে রাখেন, এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের কালারকে ধরছে, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারে যাবে না, বা যদি সিমিলার হয় তখন ধরে ফেলে, মানে যদি প্রায় সেম সেম কালার হয় তখন ধরে ফেলে। কিন্তু এখন যেহেতু অনেক বেশি ডিস্টেন্স, তাহলে এটা এখানে কাজ করবে না। এই কারণেই আপনাকে যে কাজটা করতে হবে, যখন আপনাকে ড্র্যাগ করবেন আপনাকে প্লাস আইকনটা মাস্ট বি আপনার যে বোর্ডের মধ্যে রাখতে হবে। তো আমি এখানে শুরু করে দিই কাজটা। যে দেখেন আমার কালারটা খুব সুন্দরভাবে চলে আসতেছে এখানে। তো আমার এখানে দেখেন টি শার্টের কালার চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল এখন এটা, এখন হয়েছে এটা। তো এইভাবে আপনি কালার রিপ্লেসমেন্ট করতে পারবেন। ওকে, তো এই হচ্ছে আমাদের কালার রিপ্লেসমেন্ট টুলের কাজ। এখন আমরা দেখব মিক্স ব্রাশ টুলের কী কাজ। তো এটা আমরা দুইটা কাজে দেখাবো। একটা হচ্ছে আপনি ছবি কীভাবে এটা ইউজ করবেন, আর অনেকগুলো কালার কীভাবে একসাথে ইউজ করবেন, এই দুইটা প্রসেস আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে আমরা যাই, এটাকে বড় করে নিচ্ছি একটু। এখন দেখেন মিক্স ব্রাশ টুল যেভাবে কাজ করে আর কি, এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি আমরা। এখানে যে ভদ্রলোকের যে মাথাটা আমরা দেখতে পাচ্ছি, এইটাকে মনে করেন আমি এমনভাবে করব যে এটা এখানে চলে আসবে মাথাটা, বাট এটা এখানে একটা লিঙ্ক আপ থাকবে আর কি। তো এটার জন্য আপনাকে এখান থেকে মিক্স ব্রাশ টুলে ক্লিক করতে হবে, কাস্টম থেকে হ্যাভ এ লোডে ক্লিক করতে হবে। এইখানে আপনি ওনার মাথা বাড়ানোর যখন আপনি এটা আপনার কার্সারটা রাখবেন, কিবোর্ড থেকে অলটা ক্লিক করে জাস্ট মাথার মধ্যে একটা ক্লিক করেন, বাস আপনার ছবি এখানে চলে গেছে। এখন আপনি এখান থেকে এভাবে ড্র্যাগ করেন, দেখেন ওনার অনেকগুলো মাথা ক্রিয়েট হয়ে গেছে না? এটাই হচ্ছে মূলত এটা কাজ, আর কিছু না। এখন যদি আমি কাস্টম দিই, কন্ট্রোল জেড দিই, অলটা ক্লিক করে এখানে দিই, এখন দেখেন এটা এভাবে আউটপুট দিচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের মূলত যে মিক্স ব্রাশ টুল, ওইটার আউটপুট বা ব্যবহার। এখানে আপনি যদি হার্ড রাউন্ড টুলগুলো নেন, তাহলে একটা আউটপুটের হার্ড পাবে, যে হার্ড ভাবে আসবে আর কিছু না। তো এটা হচ্ছে আমাদের মিক্স ব্রাশ টুলের ব্যবহার। এখন আমরা আসি এই মিক্স ব্রাশ টুলসটা আমরা কীভাবে এটা মানে এটা ব্যবহার মাধ্যমে আমরা কীভাবে একাধিক কালার ইউজ করতে পারি। তো এটা খুব সুন্দর একটা প্রসেস। আমরা হচ্ছে এখানে এই পেজটা যাব, প্রত্যেকটা লেয়ার কেটে দিই। ওকে, এখানে আমি একটা নতুন লেয়ার নিচ্ছি। প্রথম হচ্ছে আমি ব্রাশ টুলে যাব, গিয়ে এখানে আমি একটা নর্মাল লেয়ার নিচ্ছি, ছোটো করে দিচ্ছি, ফাইন। ওকে, তো এখানে আমি একটা কালার নিচ্ছি, মনে করেন হচ্ছে পিঙ্ক কালার, তারপর হচ্ছে মেরুন কালার, তারপর নিচ্ছি ব্লু কালার, তারপর নিচ্ছি রেড কালার। আপনি যতগুলো কালার নেন কোনো সমস্যা নেই, রেড না সাইন কালারটাই নিচ্ছি, ফাইন। এখন এই কয়েকটা কালার কিন্তু একটা লেয়ারের মধ্যে, আমি যে লেয়ারটা নিচ্ছি ওই লেয়ারটার মধ্যে। তো আমি এই চারটা কালারকে এখন একসাথে ইউজ করব। দেখেন কীভাবে। আমি হচ্ছে এখান থেকে মিক্স ব্রাশ টুলে চলে যাব। এইখানে আমি আমার যে পেজটা আছে, ব্যাকগ্রাউন্ড যেটা আছে, এটার চোখটা অফ করে দেবো। লেয়ারের মধ্যে এই চোখটা উঠে গেলে কিন্তু লেয়ারটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, এটা আউটপুট এখানে দেখা যায় না। তো আমি একটু ছোটো করে নিচ্ছি, ফাইন।
অলটা ক্লিক করে এখানে একটা চাপ দিব, ফাইন। এটা দেখেন আমরা এখানে চলে গেছে। এখান থেকে এখন আমি যে কাজ করব, এটা অফ করে নিচে ব্যাকগ্রাউন্ড অন করব, আর নতুন একটা লেয়ার নেব, নিয়ে আমি এটা হার্ডনেস হাই থাকবে। এখন আমি এভাবে ড্র্যাগ করতে পারি, দেখেন খুব সুন্দর একটা আউটপুট দিচ্ছেন আপনাকে। এটাই হচ্ছে আমাদের এই টুলসটার ব্যবহার। দেখেন ওয়াইট আমি 100% করে দিলাম। এখন দেখেন আউটপুট কত স্মুথ আসছে, আগ থেকে অনেক কোয়ালিটি অনেক স্ট্যান্ডার্ড আসছে। তো এইটার সাহায্যে আমরা খুব সহজে এই কাজগুলো করে নিতে পারবো। হার্ডনেস আমরা ম্যানেজ করে দিই, আউটপুট আসবে এরকম, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের মিক্স ব্রাশ টুলের ব্যবহার।